যখন ছোট্ট শিশু জন্মগ্রহণ করে সে কান্নাকাটি করে। আগেকার দিনে নিয়ম ছিল ছেলের কান্নাকাটি বন্ধ করার জন্য তার মুখে একটু মধু দেওয়া হতো। বামাদেবী ভোজদেব গোস্বামী নয়ন জলে বুক ভাসায় একটা সন্তানও হলো, কিন্তু শুধু কাঁদছে, কোনো রকমের কান্না বন্ধ হচ্ছে না। বামাদেবী আজকে ভোজদেব গোস্বামীর হাতটাকে ধরে পড়ে বলছে, স্বামী ছেলেটা তো হলো, কাঁদছে যে কান্না থামছে না, একটু মধু দাও। দরিদ্রের সংসার তো, অভাবের সংসার। দেখবেন অভাব যদি হয় সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় কাকে? আপনাদেরকে, মায়েদেরকে। কারণ মায়েরা অনেক কষ্ট করে একটা সংসারকে ধরে রাখে। যদি প্রকৃত সধবা রমণী হয়, প্রকৃত যদি রমণী হয়, তার একটাই চিন্তা, তার সংসারটা কিভাবে ভালো থাকবে। তাই আজকে বামাদেবী আজকে হাতটাকে ধরে পড়েছে, স্বামী অনেকক্ষণ তো ছেলেটা হলো, কিন্তু কান্না যে থামছে না, একটু মধু দাও। ভোজদেব গোস্বামী বললেন, বাবা এ কি বললে গো, নুন আনতে পান্তা ফুরাই কি দেব, দেওয়ার যে কিছু কিছু এনে দাও না। আমার ছোট ছেলে তো, ও যদি সারাদিন কাঁদে আমার মনে ব্যথা লাগে, কিছু এনে দাও। কেমন কৃষ্ণ ভক্ত দেখো মায়েরা। ভোজদেব গোস্বামী বামাদেবী বলছে, দাঁড়াও বামাদেবী, আমি জগতের, আমাদের যে জগতে মধু পাওয়া যায় সে মধু দেব না, আমি তোমার ছেলেকে এমন একটা মধু দেব যে মধু সে সারা জীবন ভুলবে না। আজকে যদি তোমার ছেলেকে আমি আমাদের জাগতিক জগতের মধু দিই, তাহলে ওই মধুর ফল একদিন থাকবে, কিন্তু আমি তোমার ছেলের কর্ণমূলে এমন একটা মধু দেব যে মধুর সরাসরি কোনো দিন দূরে যাবে না, সর্বক্ষণ মধুটা তার অন্তরে বাজবে। তাই হলো কি, আজকে ভোজদেব গোস্বামী কানের কাছে গেলেন, বলে এত বলি শোনাই মধুর কৃষ্ণ হরিনা শুনে শিশু আর কাঁদলো না, সে হাসে বীরা। হরি 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 হরি। এত বলি শোনা কেমন সন্তান দেখুন, কানে হরিনাম দিবার হাসতে, বলে তার কানা বদনে হাসি এলো, তার কানা বদনে হাসি এলো, তার কানা বদনে হাসি এলো, বদনে হাসি এলো। হরিনাম কানা বদনে হাসি এলো, হরিনাম শ্রবণ করে কানা বদনে হাসি এলো। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ, মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম শুনে শিশু হাসে
ভোজদেব গোস্বামী বামা দেবীকে বললেন, বাবা এই যে সন্তানটা দেবতাদের পরে হলো, আর কৃষ্ণ নামের জয় যেন সন্তানটা দিতে পারে, আজ থেকে ছেলেটার নাম হলো জয়দেব গোস্বামী। আর সকাল দিকে শুধু হরি নামে কৃষ্ণ নাম বদনে করে অবিরাম। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়। আর মনে করুন মাটিটা ভালো আর বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? জয় রাধে। মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে ছোট থেকে তাই তাই শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শীতকালে একটা দামি শাল পেলেন। মা এই শালটা নিয়ে শীত কাটাবে। একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল, কিন্তু মা শালটা গায়ে দিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি। বলছে খুব পছন্দ হয়েছে। তাহলে গায়ে নাও নি কেন? বলছে আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বলছে, মা তাহলে আমি যদি সকল মায়েদের জন্য একটা করে শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? বোঝা নেবো। তারপরের দিন সকল মায়েদের জন্য দামি শাল আনলো, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে যখন কীর্তন করে আজকে ভোরবেলায় বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে। মাকে বললাম, মা মারছো কেন? বলছে কীর্তনে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো। আমি বললাম, বাবা রে, মারছো কেন? তখন কি বলছে শুনুন, বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। শুধু ভালো বাবা, শোনো শোনো, বলছে বাড়িতে লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর যখন স্কুলে 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে চেটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলে একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বলছি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা কৃষ্ণকে দিই, একটা অক্ষয়কে দিই। মা তখন কেঁদে, মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়েছে, এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি। আমার মনে হয় না সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের ভেটকিয়া থেকে ওই সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে একাই ভাড়া আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি। তাহলে মাটি যেমন হবে ফসল তেমন হবে। তাই জয়দেবের মায়ের নাম বামা দেবী, বাবার নাম ভোজদেব গোস্বামী। সকাল থেকে শুধু কৃষ্ণ নাম হরি নাম গাই। চলুন আমরা সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দলালা। হাত জোড়া তোলা যাবে? একটু কষ্ট করাবো আপনাদের, আবার কবে দেখা হবে জানি না। চলুন সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। হরি মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে, আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? আমি কয়েকদিন আগে ঘুরে এলাম। জয় রাধে। তো দীঘা যাবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। এগুলো দেখলে আমাদেরও ভালো লাগে, কারণ সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল, মন্দির ছিল না। কিন্তু হাত জোড় করে বলে যায়, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। জয় রাধে। দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম পুরী। যদি দীঘাতে মহাপ্রভু থাকতো না,
তাহলে কোনোদিনও মহাপ্রভু শেষ লীলা পুরীতে করতেন না, তাহলে আগে দীঘা ধাম হয়ে যেত। পুরী ধামের মহিমা জানেন, একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। দর্শন করে আসবে রন্ধনশালাটা। জয় রাধে। এটা হচ্ছে পুরী ধামের মহিমা, এটা দীঘাতে গেলে পাবেন না। দীঘা যাবেন, ঘুরবেন, মাছ ভাজা খাবেন। জয় রাধে। কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, অনেকে খেতে ভালোবাসে। হরে কৃষ্ণ। এখানে আরেকটা কথা বলি, দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে, ধর্ম পরিবর্তন করছে। জয় রাধে। এখানে তাদের উদ্দেশ্যে আমি একটি ছোট কথাই বলবো, যারা নিজের ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই। তাহলে আপনি যদি আজকে ধর্ম পাল্টাচ্ছেন, বড় হয়তো বলতে পারেন বাবা তুমি আমার বাবা নয়, একটা ভালো বাবা দরকার। জয় রাধে। ধন্য করেছে বাবা। আমাদের কলিযুগে একটা কথা আছে শাস্ত্রে, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু পর্যন্ত হয়, তাও পরের ধর্ম আচরণ করা উচিত নয়। এখনো সময় আছে, সনাতন ধর্মের আলোকে নিজেকে আলোকিত করুন। আর প্রত্যেকটা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী বা যারা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছেন, তাদের কাছে আমার একটাই বার্তা, যদি সময় পান একটু তাড়াতাড়ি আবার সনাতন ধর্মে যোগদান করুন, তাদের বিপদটা আপনাদেরই। জয় রাধে। কবে কি হয়ে যাবে বলার নাই। কারণ সত্য যুগে নারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম এসেছিল, দ্বাপর যুগে কৃষ্ণ এসেছিল, আর কলি যুগে কলকি আসবে। আর যখন কলকি আসবে না, তখন কোনো ধরা ছাড়ার কোনো গল্প নাই, যাকে পাবে তাকে নিয়ে যাবে। জয় রাধে। তাই সবাই মিলে গাইব, মতে করিতে রে নন্দলালা, পুরী ধামের কেদড়বালা। হরি বল। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, হরিনামের গুণটা দেখুন, কত সুন্দর নৃত্য করছে, সাক্ষাৎ রাধা রাধি। ক্যামেরাগুলো ওই দিক ঘুরিয়ে দাও তো, আমাকে তো অনেক দেখালেন, ওদেরকে দেখাও। জয় রাধে। হ্যাঁ দেখিয়ে দাও দাদা, ওইদিকে দেখাও, ক্যামেরা ঘোরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, হরি ভব তুমে, 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 ভব তুমে। মতে করিতে রে নন্দলালা, পুরী ধামের কেদড়বালা। নিতাই গৌর হরি। নীলাচলের কেতন তাই জয়দেব গোস্বামীর বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী। জন্মগ্রহণ করলেন ছোট জয়দেব গোস্বামী। সকাল থেকে শুধু কৃষ্ণ 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 নাম স্মরণ করি, দিন চলে যায়। আশ্রয় করিয়া ভক্ত ধুলা
ধুলা নয় ধুলি গোপীর পদরে যেই ধুলা মেখেছিল নন্দের বেটা কেন মাখো মাখো ধুলা মাখো বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখো ধুলা নয় ধুলিন সে যে গোপীর পদরে সেই ধুলা মেখেছিল নন্দের কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বামা দেবে পত্নী যার জানেন সর্ব। তা জয়দেব গোস্বামী কি এমন লিখলেন যার জন্য ভগবান নেমে এলেন? আমরাও তো অনেক কিছু লিখি, কবিতা লিখি, ছড়া লিখি, কিন্তু আমাদেরটাকে তো ভগবান নেমে আসে। জয়দেব কি এমন লিখলেন? জয়দেব লিখেছিলেন স্বরাগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিয়েছিলেন দেহি পদপল্লব। ভক্তকে ভগবান যুগে যুগে পরীক্ষা করেন, যার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বীরভূম জেলা কাটোয়ার সন্নিকটে শ্রীখণ্ডের মাটি, যেখানে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। মুকুন্দ সরকার প্রত্যেক দিন ভক্তি ভরে ভগবানকে সেবা করে। আজকে হঠাৎ পূজার কাজে মুকুন্দ সরকার একটু বাইরে যাচ্ছে, আর বাড়িতে ছিল তার 5 বছরের ছেলে রঘুনন্দন। আপনার নাম শুনেছেন, ভক্ত রঘুনন্দন। যাওয়ার সময় মুকুন্দ সরকার রঘুনন্দনকে বলছে, রঘুরে প্রত্যেক দিন তো আমি ভগবানকে সেবা দিই, আজকে একটু তুই সেবা দিবি। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, তাহলে আমি বোধহয় বড় হয়ে গেছি, বাবার কাজ বাবা আমাকে দিয়েছে, মানে আমি দিনে দিনে বড় হচ্ছি। ছেলেদের যেমন একটা ছোট ছেলের চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে বাবা তুমি যাও, তোমার চিন্তা নেই, তুমি আসার আগে আমি ভগবানকে সেবা দিয়ে রাখি। ছোট্ট রঘুনন্দন তো আর জানে না মা যে ভগবান নিজ মুখে সেবা করে না, মাটির বিগ্রহ এমনিতেই পূজা করলেই সেবা হয়। ছোট্ট রঘুনন্দন কয়েকটা নাড়ু করে আজকে ভগবানের কাছে গিয়ে পরে বলছে, গোপীনাথ বাবা আমাকে বলেছে তোমাকে খাওয়াতে, নাড়ুগুলো খাও না গোপীনাথ, খাও না গোপীনাথ। কোন রকমেই যখন নাড়ু খাচ্ছেন, ও বুঝতে পেরেছি, বাবা প্রত্যেক দিন তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াই, তো আমি তন্ত্র মন্ত্র জানি না, তাই তুমি আমার কাছে খাচ্ছ না, খাও না গোপীনাথ, একবার খেয়ে নাও। তুমি যদি না খাও আমি বাবাকে কি জবাব দেব যে আমি গোপীনাথকে খাওয়াতে পারি, খাও না গোপীনাথ। ছেলেটা তো আর জানে না এই যে অচল গোপীনাথ সচল হবে কি করে। যখন বারবার করে বলছে খাও না গোপীনাথ, খাও না, তাও যখন খাচ্ছে না, তাহলে শোনো গোপীনাথ, তুমি যখন আমার কথাতে খাবে না, আমি তো বাবাকে জবাব দিতে পারবো না, আমি মাথা কুপিয়ে আজকে তোমার কাছে প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে প্রাণ ত্যাগ করব, তারপরেও বলার পরে যখন খেলো না, এবার রঘুনন্দন যেই না মাথা দিতে যাবে, অচল গোপীনাথ আর থাকতে পারে? অচল গোপীনাথ সচল হয়ে নিজের হাতে রঘুনন্দনের মাথাটাকে তুলে দিচ্ছে। ওরে রঘুরে, জগতে আমার অনেক ভক্ত আছে, জগতে আমার অনেক ভক্ত, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে যে কেউ সেবা দেয় না রে, খাও না গোপীনাথ। এবার যেই না সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে, আর একটা নাড়ু বেঁচে আছে, খপ করে হাতটা চেপে ধরেছে। দাঁড়াও গোপীনাথ,
যখন বলি তখন খাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতেই চাও না। অন্তত একটা নাড়ু রাখো, তাহলে বাবাকে কি প্রসাদ দেব? সঙ্গে সঙ্গে ভগবান রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে। জগতের অনেক মানুষ আছে যারা দিনের পর দিন আমায় ডাকে, তপস্যা করে ধ্যান করে, কিন্তু আমি তো সকলের কাছে যাই না রে। কিন্তু আমি তোর মধ্যে জগৎকে শিক্ষা দিলাম, কারো অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে তার বয়সের দরকার হয় না, যে কোনো বয়সে তার অন্তরে আমি ভগবান হয়ে সবসময় বিরাজ করে নিতাই। তাই তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। ওরে রঘুরে, তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। তোর মতো এমন করে এমন করে কেউ খায় না। দুটো নয়ন জলে নয়ন জলে বুক ভাসাইয়ে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। তোর মতো এমন করে দুটো নয়ন জলে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। দুটো নয়ন জলে দুটো নয়ন জলে নয়ন জলে বুক ভাসাইয়ে তোর মতো এমন করে আমার কেউ এত প্রেম ভক্তি অনুরাগ দিয়ে গোপীনাথ খাও বলে একবারে নিতাই গৌর হরি বলে বলে তোর মতন এমন ভাবে আমায় কেউ খাওয়াই না। আর ছেলেটার নাম জয়দেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী। জন্মগ্রহণ করলেন ছোট্ট জয়দেব। সকাল থেকে শুধু হরিনাম কৃষ্ণ নামে তিনি মাতোয়ারা হলেন।
এইভাবে কৃষ্ণ নাম দিনের দিন চলে যায়, আর ভক্তের দৃঢ় গাঢ়তা দিনের দিন ভক্তির পথে আরো অগ্রসর। আচ্ছা মায়েরা বলো তো, ভগবানের যেটা চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? আজকে ভগবানের মাথা চূড়ার সঙ্গে ভগবানের নুপুর দুটির ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সেই ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। চূড়াটি নুপুরকে বলছে, রে নুপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নুপু চূড়াকে বলছে চূড়া, আস্তে আস্তে নুপু চূড়াকে বলছে চূড়া, তুই ঠিকই বলেছিস। আচ্ছা বলতো, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাবার ভয় থাকে রে, আর যারা উপরে থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি নিচে আছি, ভালো আছি। এবার নুপুর একটা দামি কথা বলতে চাচ্ছে, বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি বলি তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? চরণ। কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় বলে, হে গোবিন্দ, তোমার চরণে একটু জায়গা দিও। তাহলে আমি চরণে জায়গা পেয়েছি, আমার উপরে ওঠা অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে, জো প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, তোর জায়গা মাথায়, তোকে যদি পায়ে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, তোকে আমি তার চরণ দেব। সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে ও চূড়া, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। তাহলে আমার চেয়ে যদি কেউ দামি চরণ হয়, সেটা হচ্ছে রাধা রানীর চরণ। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বিলাসিনী রাই আমাদের। এই গানটা আপনারা শুনেছেন? এই গানটা সকলেই শুনেছেন। এটা হচ্ছে আমাদের কুঞ্জ মিলনীলার একটা পদাবলী। তো এখানেও গাইলাম, একটু আনন্দ হবে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলে সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বাচ্চা কল্প তরু নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলছে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, তোমার রাধার ময়ূর পাখা আছে? বলছে না, ময়ূর পাখা নাই, কিন্তু সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নাম গীতাতে লেখা নইলে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আবার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ।
নইলে বেকার বদন বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের বিলাসিনী নাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন সত্য বলে আমার কৃষ্ণ জগতের জীবন সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা সারি বলে আমার এই জীবনের জীবন নইলে বেকার জীবন বিলাসিনী নাই আমাদের বিলাসিনী নাই আমাদের তাহলে এই গোলাগুলিটা তো আপনারা শুনলেন কৃষ্ণের চেয়ে রাধাই সবসময় বলে সবাই বলে রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা কেউ বলে কৃষ্ণ রাধা সবাই কি বলে ওই বলে না লেডিস ফার্স্ট প্রথমে আপনাদের নামটা বেশি করে জয় রাধে তাই হয়েছে কি আজকে বলছে তাহলে আমার চেয়েও যদি কেউ সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেটা হচ্ছে রাধা রানীর তাহলে চূড়া তোকে রাধা রানীর চরণ দেবো তখন চূড়া বলছে প্রভু কবে দেবে বলছে এত তাড়াহুড়া করলে চলে যেদিন রাধা রানী মান করবে রাধা রানীকে কথা দেবো রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব তাই রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে সেদিন রাধা রানী মান করবে ও মায়েরা তোমরা মান করো করো না রাগ করে জয় রাধে আমার বাবা কীর্তন করে তো কালকে এক জায়গায় কীর্তন করতে গেছিল আমার মা বসে যা করবে করবে আসার সময় একটা হলুদ শাড়ি আনিয়ে আর রাত্রিবেলায় আমরা যাই তো দোকান খোলা পাই না খালি হাতে গেছে তাহলে ভেবে নিন কি হইতে পারে কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়াকে মিলাইলে হবে না এটা হচ্ছে আমাদের জাগতিক জগতের ঝগড়া এটা আমরা চাওয়া পাওয়ার জন্য করি আর ভগবান যে ঝগড়া করেন রাধারানী যে ঝগড়া করেন কেন না কৃষ্ণ অঙ্গ লাবণ্য ছটা দর্শন করবার লাগে ওই যে রাধারানী একদিন ললিতাকে বলেছিলেন ললিতা একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলেরও ভিতরে শ্যামরাই দেখলাম মদন মোহন দাঁড়াই আছে আচ্ছা কৃষ্ণ কেমন দেখতে কৃষ্ণের গায়ের রং কেমন শ্যামবর্ণ আর একজন হচ্ছে কালো আর আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে গান গাইছি তো বিভিন্ন দেশ বিদেশে গান করেছি কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার হয় নাই আপনারা হয়তো ভগবানকে দেখেছেন তাই কেউ বলছেন নীল কেউ বলছেন কালো জয় রাধে ভগবান কেমন দেখতে জানেন ভাগবত সিদ্ধান্ত দিলেন আমার কথা নয় ভাগবতের কথা কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন সেটা কৃষ্ণের এক কোণা মাত্র কোটি সূর্য আপনি যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান তাহলে কি দেখতে পাবেন অন্ধকার হয়ে যাবে তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার তাই আমরা কৃষ্ণকে বলি কালো যার রূপের আলোতে গোটা জগৎ আলো সে কি কোনোদিনও কালো হতে পারে এটা স্ফটিক পাথর আপনি যদি সোনার পাত্রে রাখেন তাহলে হবে সোনালী যদি রূপার পাত্রে রাখেন তাহলে হবে রূপালী ভক্তের আধার যেমন ভগবান ঠিক তেমন তবে তোকে আমি রাধারানীর চরণ দেবো যেদিন রাধারানী মান করবে রাধারানীকে কথা দেবো রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব রাধারানী মান করবে ও চূড়া আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না তখন চূড়া বলছে হ্যাঁ গো মানটা ভাঙাবে কি করে বলছে কিছুতেই যখন মান ভাঙবে না শেষমেশ কি করবো জানিস আমি রাধার পায়ে ধরে দেব রাধার পায়ে ধরে আমি রাধার পায়ে প্রেমময়ী রাধার পায়ে করুণাময়ী রাধার পায়ে ধরে দেব জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানী কৃপা করো জয় রাধে শ্রী রাধে হরি বল। তা হয়েছে কি আমি যখন রাধারানীর কিছুতেই মান ভাঙবে না রাধারানীর চরণ দিকে জড়িয়ে ধরি সবাই জানবে রাধা মান করেছে তাই চরণটা মাথায় নিয়েছে কিন্তু সেটা অরিজিনাল কারণ নয় তাহলে কোনটা আসল কারণ বলছে হ্যাঁ রে আমি যদি আমার মাথাটা রাধারানীর পায়ে দিই সেদিন তুই কোথায় থাকবি আমার মাথাতেই তো তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি সেদিন পাবি রাধা চরণে পাবি পাবি রাধা
চরণ পাবে তোকে দিলাম আমি কথা দিলাম পাবি রাধার চরণ। তোরে দিলাম, কথা দিলাম, পাবি রাধা চরণ। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছেন বাবা? স্বরাগারালা খণ্ডনাম মম শীর্ষি মণ্ডনাম দেহি পদপল্লব মোদারম। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। তাহলে দেখুন, যার শ্লোক স্বয়ং ভগবান রাধার মান ভাঙানোর জন্য উচ্চারণ করছেন সেটা কোন ভক্ত? তাহলে সেই ভক্তের মাটিতে যদি একবার গোড়াগড়ি দিয়ে আসতে পারেন, আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় টাকা পয়সা রোজগার করার জন্য, আর বিদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে আসে কেন? পারমার্থিক উপার্জনের জন্য। তারা কিন্তু টাকা পয়সা রোজগার করার জন্য আসে না, তারা আসে পারমার্থিক উপার্জনের জন্য। তাদের দেশে ভগবান নাই, তারা আমাদের দেশে ভগবান পাওয়ার জন্য আসে। আর আমরা সেই ভগবানকে চিনতে না পেরে পাশ্চাত্য কালচার নিয়ে মাতামাতি করি। এটা হিন্দু সনাতন ধর্মের লজ্জার কথা। দেখবেন একটা মুসলমান কিন্তু তার টুপি সবসময় রাখে, কিন্তু একটা হিন্দু সনাতনের গলাতে তুলসী মালা পরতে আমাদের লজ্জা লাগে। জয় রাধে। দুটো কুকুর ঘুরছে, একটার গলাতে বেল্ট আর একটার গলাতে বেল্ট নাই। যখন বাইরে কেউ যখন মারবে তখন কাকে মারবে? বেল্ট ওয়ালাটাকে না শুধুটাকে, যার গলাতে বেল্ট নাই। কেন? কারণ যদি বেল্ট যার আছে তাকে যদি মারে, মনে মনে চিন্তা করে ওর মালিক এসে আমাকে মারে। তেমনি গলায় যদি তুলসীর মালা পরেন, তেমনি সবাই জানবে এটা ভগবানের দাস। আমরা অনেকে বলি না যে নিরামিষ খেতে হবে তবে তুলসী মালা পরবেন। আমি আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়া আছে, যারা আঁশ খাচ্ছেন তারা ইমিডিয়েটলি তাড়াতাড়ির মধ্যে তুলসীর মালা পরুন। তুলসী মালা পরার নিয়ম আছে। যারা নিরামিষ খাচ্ছেন তারা গলাতে লাগিয়ে পড়ুন, আর যারা আমিষ খাচ্ছেন তারা দু ফেরতা করে গলা থেকে একটু নিচে নামিয়ে পড়ুন। এই মালার এমন গুণ যে মালা থাকতে থাকতে একদিন আপনাকে এই মালাই সব জ্বালা থেকে দূরে করে দেবেন। তাই গৌর হরি হরি। আবার আমাদেরকে অনেক প্রশ্ন করে যে যত যত দেব দেবতা শুধু কি ভারতের মাটিতে নামতে পেল? আমাদের আমেরিকার মাটিতে তো ভগবান আসে নাই, পাকিস্তানে তো ভগবান আসে নাই, তাহলে ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে একটাই উত্তর দেওয়া যায় যে এরোপ্লেন কি সব জায়গায় নামে? এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আর আমার বাড়ির ছাদেও নামবে না। এরোপ্লেন নামবে এয়ারপোর্টে। তেমনি যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে যেমন এরোপ্লেন নামে, তেমনি যেখানে ভক্তির ভূমি থাকে সেখানেই ভগবান নামে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই হয়েছে কি, আজকে জয়দেব গোস্বামী সকাল থেকে শুধু কৃষ্ণ 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 ভাবটি কেমন? হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় হরি কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় কৃষ্ণ যাদবায় আবার যাদবাই মাধবায় কেশবায় যাদবাই মাধবায় কেশবায় তরবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচ্চ স্বরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। বা এত যদি আপনাদেরকে বলে আমার সিটটা খালি হয়ে যাবে, বেকার। ওই ভগবান বলে না, যেমন আমি দিতেও জানি তেমন। না না, আমারই ভয় লাগছে। ঠিক আছে, আপনারা একসঙ্গে বলুন সবাই মিলে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা
সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যাহা হতে বিঘ্ন অভীষ্ট পুরা। যাহাতে বিঘ্ননাশ অভীষ্ট পুরা। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের জোকা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না ঠাকুর পুকুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো, বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা যে শোন খোকা, তাহলে দুজনা যেই না দুজনা চেপে আপনাদের বিবির হাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা এক গ্লাস ঠান্ডা জল বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাও। আমরাও হাঁটব। জয় রাধে। যেই না আপনাদের এই ভেটকিয়া হয়ে পার হচ্ছে, দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছে, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছে। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কালকে বলবেন দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে নয়, আমাদের। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? কটা দিয়েছে রে? কটা দিয়েছে? দুটো? হ্যাঁ একটা। মাঝে মাঝে বলবেন, ভুলে যায়। জয় রাধে। তাহলে মুখ দিয়েছে একটা, কান দিয়েছে কটা? শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, ভগবানের নাম গাইবেন। তাই বল না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়ের, উত্তরটা তোমরা দেবে। তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবে? হ্যাঁ দেখুন, বলছে মেরে দেবো। কত বুকের পাটা দেখুন। কেউ মেরে দেবে, আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, সে তাড়িয়ে দেবে। নাকি আপনি বলবেন, সাপ এসেছে, চলো আমার বেডরুমে একদিন থাকো, বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। আর মনে করুন সেই সাপটা আপনার ঘরে না এসে আপনাদের এই ভেটকিয়ার শিব মন্দিরে শিবের মাথার উপর একটা খেলা করছে, কি করবেন? মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা। কেন? যদি সৎ সঙ্গ করতে পারে, যদি গুরুদেবের সেবা করতে পারে, তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই লাভ হবে। এটা হচ্ছে সৎসঙ্গের হাট। আমাদের একটা জিনিস খুব খারাপ লাগে, আমরা তো অন্য জেলার ছেলে, যখন দক্ষিণ 24 পরগনাতে আসি, এই জেলাতে এত পরিমাণ কীর্তন হয় যেটা অন্য কোনো জেলাতে হয় না আমার মতে। আমি অনেক ছোট থেকে গাইছি। আপনাদের সামালি যেটা অক্ষয়, সেটা এখানে আমি এই বছর নিয়ে 5 বছর আসলাম। হ্যাঁ, বহু জায়গায় আমি কীর্তন করেছি, কিন্তু দক্ষিণ 24 পরগনা প্রতি জেলাতে কীর্তন গিয়েছি, কিন্তু দক্ষিণ 24 পরগনাতে যে পরিমাণ কীর্তন হয় সেটা অন্য কোনো জেলাতে হয় না। কিন্তু আমাদের একটাই খারাপ লাগে, কিছু কিছু হরিবাসর পদাবলীটাকে মর্যাদা দেয় না। কিন্তু এটাই তো আমাদের সম্পদ। যদি পদাবলী কীর্তন থেকে যদি আপনি পদাবলীটাকে বাদ দিয়ে দেন, তাহলে কি কীর্তন শুনবেন? তাই কীর্তনে ভজন থাকবে, তত্ত্ব থাকবে, তথ্য থাকবে, কিন্তু হাত জোড় করে বলে যায় একটু পদাবলীটাকে শোনার চেষ্টা করবেন। আপনারা পদাবলী শুনছেন বলে গাইছে, এই যে হরি হরয় নম কৃষ্ণ, এটা কিন্তু ভজন না, এটা পদাবলী। কেন শুনতে ভালো লাগছে না? ভালো লাগছে। যদি গাইলে গাওয়ার মতো হয়, তাহলে সেটাও শুনতে ভালো লাগে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যাহা হতে
ব্রজে কইলাবা এই কৈলাসের জলে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাব আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়ামো শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আশা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম নাম সংকীর্তন গায় নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল তাই তাই তিনজনার সংসার তিনজনা প্রতিদিন শুধু কৃষ্ণ নাম গায় হাতে করো গৃহকাম মুখে বলো হরি আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি বনেতে বা গৃহেতে থাকো হাগুম রাখতে বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ এই নরোত্তম দাস ঠাকুর আর অন্য কেউ ছিলেন না ইনি ছিলেন কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের দ্বিতীয় কলে নরোত্তম দাস ঠাকুর মানে যখন পঞ্চতত্ত্ব ধ্যান হয়ে গেলে তখন জগৎটা আবার অধর্মে পড়ে গেল সে অধর্ম থেকে ধর্মে ফিরিয়ে আনার জন্য মহাপ্রভু আবার দ্বিতীয় রূপে নেমে এলেন শ্রীনিবাস আচার্য প্রভু নামে চাকুন্দি কাটুয়া জেলার আপনাদের আশীর্বাদে সেখানে আমি কীর্তন করে এসেছি যেটা শ্রীপাঠে তারপর আবার নরোত্তম দাস ঠাকুর এলেন এটা নিতাই চাঁদের আবেশ তত্ত্ব আবার অদ্বৈতাচার্য বললেন তাহলে তোমরা যখন যাচ্ছ আমি তো গৌরকে এনেছিলাম তাহলে আমাকে কি বাকি রেখে যাবে তাই তিনিও ভক্ত সামানন্দ রূপে আমাদের পৃথিবীর মাটিতে নেবে ভক্ত যদি শক্ত হয় তাহলে তো ভগবানেরও পরাজয় ভক্ত যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া প্রেম তো গুনাহি দেন রাখেন লুকাই ভগবান তার অমূল্য সম্পদ প্রেম সেটা শুধু বাঁচিয়ে রাখে ভক্তের জন্য আর কোন ভক্ত প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যদি ডাকে তবে তো ভগবান সাড়া দেন। আমাদের মধ্যে সেই প্রেম ভক্তি অনুরাগ কিঞ্চিত পর্যন্ত নাই তাই ভগবান আমাদেরকে কৃপা করেন আপনারা যেটা করছেন এটা হচ্ছে শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত আর কীর্তন করে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হলেন ব্যাসদেব পুত্র শ্রীল সুখদেব গোস্বামী আর এই সুখদেব গোস্বামী 7 দিন ধরে ভাগবত শুনিয়ে তবে রাজা পরীক্ষিতের মোক্ষ দান করেছিলেন খুব সুন্দর সংসারটা চলছিল বাবা কিন্তু যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর হঠাৎ একদিন জয়দেবের মা বাবা দেবী মারা গেলেন এই সংসারে এমন কারো না করুক বাবা মা যদি কোনো সন্তানকে ছেড়ে চলে যায় সে ব্যথা কোনোদিনও পূরণ হয় না। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয় আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয় বাবা মায়ের যখন বয়স হয়ে যায় যখন তাদের আপন বলতে কেউ থাকে না দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে তাদের বুকে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে জয়দেবের মা মারা গেল গো জয়দেব সেই সময় বনের এক প্রান্তে খেলা করছে গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল জয়দেব বাড়ি ফিরে চল না জয়দেব তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে বলে দাও না গো আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না ওরে যে মারা যায় সে কি আর কথা বলে রে তোর মা না
বাড়ি ফিরে চল, তাড়াতাড়ি চল না গো। 4 বছরের ছেলে তো, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, না বুঝবার শক্তি নাই। যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না আমার মা কি আর আমার সঙ্গে কথা একবার বলে। যেই সময় মায়ের কাছে গেছে, দেখছে মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বেঁধে দিয়েছে। ছেলেটা শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো না মা, তুমি যদি কথা না বলো আমাকে কে জয়দেব বলে ডাকবে? একবার কথা বলো না মা। ও আমি তো তোমাকে ছেড়ে মাঝে মাঝে চলে যাই, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা? তোমাকে বড় ভালোবাসি। একবার জড়িয়ে ধরো না মা। সব কিছু পরিশেষে যখন রাত্রি বেলায় তোমাকে একবার জড়িয়ে ধরি, বড় সুখ হয়। একবার জয়দেব বলে ডাকো না মা। যেই না মায়ের মৃতদেহটাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে, ছেলেটা এবার বুঝেছে শ্মশানে নিয়ে গেলে তো সকলকে পুড়িয়ে দেয়। মা আমি বুঝে গেছি, তুমি আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে। শেষবারের মতো মায়ের চরণে প্রণাম করছি। তোমার অভাবটা বড় মনে হবে গো, যখন অন্যদের বাবা মায়েরা তার ছেলে মেয়েদেরকে জড়িয়ে ধরবে, আমার বড় কষ্ট হবে। এ কি করলে মা? তুমি আমাকে ছেড়ে চলে গেলে। যতদিন তুমি পৃথিবীতে থাকছিলে খুব ভালো, আজ তো আর তুমি নেই। তুমি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো। আজ থেকে শুধুমাত্র তোমার দেখা হয় মনে মনে। শেষবারের মতো মায়ের চরণটিকে জড়িয়ে ধরেছে মা। তোমার কাছে আমি শেষবারের মতো চিরবিদায় নিচ্ছি। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সব কিছু লয়ে চলে গেছ তুমি। তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না।
এ সংসারে তুমি বিনা আমার বন্ধু কে আর আছে? কৃষ্ণ নামের মাগেতে দিলাম তোমার গলে এই সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে? কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে? কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার বলে শেষ বিদায় দিচ্ছে মাকে। এই সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে? এই গানটা আমাকে গাইতে বলা হয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম, প্রথমে আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই গানগুলো কিন্তু আপনাকে গাইতে হবে। ওরা ইউটিউবে শুনেছে আমার এই গানগুলো, এগুলো কোথাও অস্বীকার করার জায়গা নাই। এই যে গানটা গাইছি, এখন অনেক কীর্তনিয়া এই গানটা গায়, কিন্তু এই গানটা আমার নিজের লেখা গান। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর? কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে এই সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে? ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদ। ফোঁটা বলে ফুটি দয়া, ছড়া বলে ঝরি, হাসা বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদ। ফোঁটা বলে ফুটি দয়া, ছড়া বলে ঝরি, হাসা বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে ওই কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ, অবুঝ মনে রে আমার, কৃষ্ণ বিনা এই জগতে আমার গতি নাহিয়া। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ, পাগল মনে রে আমার, কৃষ্ণ বিনা জীবনে আপন কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
बोलिए वृंदावन बिहारी लाल की जय बोलिए मोर मुकुट बंसी वाले की बोलिए साबर सरकार की बोलिए राधा रानी सरकार की जय हो जय जय श्री राधे 4 বছর বয়সে আজকে মা মারা গেল আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর আজকে পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন যার নাম জামদহ গ্রামের পাঠশালা সেই জামদহ গ্রামের পাঠশালাতে ছেলেটা প্রত্যেক দিন যায় হাঁটু পর্যন্ত ধুতি একটি নামাবলী আর বাবা নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয় খোকা যদি তোর কোনোদিনও খিদে পায় এই চিড়ে মুড়িটা খুলে খাবি তাই 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর আজকে 5 দিনের দিন বাবাকে বলছে বাবা আমি আর কাল থেকে পাঠশালায় যাবো বলছে কেন বলছে আমি তোমার এইটুকুন ছেলে আমার বুঝি ভয় করে না বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে আমার এইটুকু ছেলে ভয় তো পেতেই পারে তাই ভয়টাকে জয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে খোকা তোকে তো বলাই হয়নি ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে বনের মাঝে তোর একজন বন্ধু আছে বন্ধু আছে হ্যাঁ বন্ধু বন্ধুর কি নাম বন্ধুর নাম মধুসূদন বাবা এমনি এমনি বলেছে ছেলে বিশ্বাসও করে নিয়েছে বাবা কোথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তাই মনে মনে চিন্তা করছে দেখি কেমন বন্ধু আছে আজকে বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে মধুসূদন মধুসূদন প্রাণের বন্ধ মধুসূদন এত ডাকি তবু তুমি দাও না সাড়া গো নয়ন জলে বুক ভাসায়ে তবু ডাকি গো এমন ভাবে ডেকে দিয়েছে যে ডাক্তার সোজা পৌঁছে গেছে গোলক বিহারী আর যেই না গোলক বিহারী গোবিন্দের কানে এসেছে ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দেব না কিন্তু ভগবান যে আছেন অস্তিত্বকে প্রমাণ করার জন্য উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে আজকে ভগবানের এই বাঁশির সুরটা শুনে আজকে জয়দেব গোস্বামী বলে উঠল তোমার বাঁশরির গান আমার হরে নীল প্রাণ কেবা তুমি বাঁশরিয়া কে গো তুমি বাঁশরিয়া আবার সন্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশরিয়া একবার সন্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশরিয়া একবার দাও হে দেখা একবার দাও হে দেখা একবার দাও হে দেখা বাঁশরিয়া
একটি কালার বাঁশি আর একটি কালের বাঁশি। জয় রাধে। কালার বাঁশি কোনটা? ফাঁসি বাজিবে বাবা। জয় রাধে। সব বাজিবে, চিন্তা নাই। আর আমার 12 বাজিবে। চলো, বাঁশি হচ্ছে দুটি, একটি কালার বাঁশি, একটি কালের বাঁশি। কালার বাঁশি কোনটা? অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান তারে শনিবারে পায়। এখনো যদি কেউ মধুবনে যান, বৃন্দাবনে, যেখানে ভগবান রাস করেছিলেন, এখনো পর্যন্ত কথিত আছে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী পরিবৃতা হয়ে রাস করেন। জয় রাধে। কোন কোন ভাগ্যবান তার কর্ণমূলে সেটা শুনেছেন, সেই নুপুরের ধ্বনি। সবার কানে তো আর সবকিছু বাজে না বাবা। যে কানে গুরু মন্ত্র প্রত্যেক দিন জপ হয়, যে কানে সর্বদা কৃষ্ণ নাম হরিনাম হয়, সেই কানেই তো ভগবানের নুপুরের ধ্বনি যায়। আর আরেকটা হচ্ছে কালের বাঁশি। কালের বাঁশি কখন বাজে না? যখন আমাদের বিপদ হয়। জয় রাধে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। জয় রাধে। আরেকবার বলবো, জয় রাধে। যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই 7 দিনের মধ্যেই মরে যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করে। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, তাহলে শনিবারে তোকে রাহু তোরে গ্রাস করবে। খুব দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সামনে বার রবিবার। বলছে সানডে মানে রবিবার। জয় রাধে। সানডে মানে রবিবার, আর মন্ডে মানে দেখো। জয় রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ। Okay, I am understood. You are sitting down and I am telling about. ঠিক আছে, একটু ঠিক করা। জয় রাধে। বলছে রইবি যদি সামনে চল। ঠিক আছে মা, ঠিক আছে, এইদিকে মনোনিবেশ করো, তাহলে হবে। হ্যাঁ, জয় রাধে। রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম অপেক্ষা করে আছে, কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। কত সুন্দর কথা। বলছে কৃষ্ণ নাম করজীব, আর সব মিছে, আর পলাইবার পথ নাই, জম আছে পিছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা কীর্তন শোনার পর কোথায় যাবেন? বলবে বাড়ি যাবো। কিন্তু সত্যি কি আমরা বাড়ি যাবো? এটা কয়েকদিন ভাড়া বাড়িতে আমরা আছি। আপনি যেমন ভাড়া দেবেন, ততদিন ভগবান বরাদ্দ করবেন।